তারপরও মানুষ সিঙ্গাপুর এত টাকা দিয়ে আসতে চায় কেন জানেন? আর আমার মনে হয় আসাটা ভালো, কারণ এইখানে আপনার কাজের কোনো সমস্যা নেই। আপনার কাজ, আপনার থাকা খাওয়া সব কিছু সেটেল হওয়ার পরেই আপনাকে সিঙ্গাপুরে নিয়ে আসবে আইপি দিয়ে। সো কাজের টেনশন নাই। কিন্তু এই যে মালয়েশিয়া যান, সৌদি যান, দুবাই যান, অন্যান্য যে দেশগুলো আছে সেইখানে সাপ্লাই কোম্পানি থাকে, হ্যাঁ, যাওয়ার পরে কাজ নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের সমস্যা। এই সমস্যাটা অন্ততপক্ষে সিঙ্গাপুরে ফেস করতে হয়। বিভিন্ন জায়গা থেকে অনেকে বলতেছেন, ভাই আমার চোখে একটু সমস্যা, তো আমি কি যাইতে পারবো কি না, গিয়া কাজ করতে পারবো কি না, তো এই ধরনের কথা। তা আসলে দেখেন, এখন চোখের সমস্যা কি সেটার তো একটা মানে ব্যবধান আছে। এখন আপনি চোখে দেখেন না, এইটা হইলে তো সিঙ্গাপুরে আসতে পারবেন না। তো যাই হোক, এই জন্যই বলি সিঙ্গাপুর আসেন, সমস্যা নাই, ইনকাম করতে পারবেন, টাকা পয়সা কোনো ব্যাপার না। সিঙ্গাপুরে বহুত কাজ আছে, আপনি কাজ করতে পারবেন। তবে 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 সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা সিঙ্গাপুরে প্রথম আসবেন, এই যে গাছগুলা লাগায়, প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন এই যে আপনার স্টিলের যে মানে খুঁটি আছে, আমরা বাংলাদেশে তো বাঁশ দিয়ে তৈরি করি, একটা গাছের জন্য এই দুইটা স্টিলের খুঁটি ব্যবহার করছে, হ্যাঁ, দুইটা দিয়া এটারে বাইন্দা রাখছে। আমাদের বাংলাদেশে হইলে কি হইতো, 100% এই স্টিলের খুঁটি দুইটা থাকতো না গাছের পাশে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে রাত্রের বেলা একটা ভিডিও তৈরি করতেছি। তো আসলে ঘটনাটা হচ্ছে, আমি ইউটিউবে সিঙ্গাপুর নিয়ে ভিডিও তৈরি করি, বিভিন্ন ধরনের আপডেট দেই, বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও তৈরি করি। তো এই ভিডিওগুলো দেখে মানে অনেকেই আমাকে কমেন্ট করে, ভাই আমি যাব, আপনার নাম্বারটা দেন, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, এভরিথিং। তো আমার মনে হয় এই পর্যন্ত 1000 লোকের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি ইমেলের মাধ্যমে, বলছি যে ইমেলে নক দেওয়ার জন্য। ইমেলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, আমার সাথে অনেকেই যোগাযোগ করছে। প্রতিদিন না হইলেও 50 থেকে 100 জন লোক আমার সাথে কন্ট্যাক্ট করে, ভাই মানে ভিডিও দেখে হাইরে আমার মানে নাম্বারের জন্য পাগলা হয়ে যায়। নাম্বার দেওয়ার পরে তারা কয় কি, ভাই কত খরচ লাগবে, কেমনে যাবো, কি আসে বিষয়, ভাই আপনি কি নিতে পারবেন? সব কিছু করার পরে আর কোনো খবর নেই। এই পর্যন্ত দেখলাম যে আমি কারো উপকার করতে পারলাম না এখনো পর্যন্ত, যে আমি কাউকে আমার মাধ্যমে সিঙ্গাপুরে নিয়ে আসবো, বা আমি আমার দেখানো গাইডলাইন অনুসারে কেউ আসছে। তো এখন কি হইলো, এখন আবার অনেকেই কমেন্ট করতেছে, ভাই নাম্বারটা দেন, যোগাযোগ করব। তো এখন ভাই আসলে আমি বিরক্ত হয়ে গেছি সেই প্রথম থেকে। মানে একটা জিনিস হচ্ছে, মানে 100 জন লোক কমেন্ট করছে, তাদেরকে নাম্বার দিছি, তার মধ্যে থেকে একজন লোকও যদি আসতো, তাইলে আমি যে সময়টা তাদেরকে দিতেছি, এটা আমি নিজের একটু মানে সফল মনে করতাম। কিন্তু আসলে তাদের আসলে মানে কি জানতে চাই সেটাই জানি না। তাইলে ওই রকম কিছু জানতে চাইলে কমেন্টেই করেন, আমি অবশ্যই কমেন্টের মধ্যে রিপ্লাইতেই বলে দিব যে আপনি আপনার কি কাজ বা কেমনে কি জানতে চাইতেছেন, সব রিপ্লাইতেই বলে দিব। শুধু মনে করেন নাম্বার নেন, নিয়ে ফোন দেন, তারপরে আর কোনো খবর থাকে না। তো যাই হোক গাইস, সিঙ্গাপুরে খুবই সুন্দর একটা দেশ সিঙ্গাপুর। তো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান, যারা মন মানসিকতা তৈরি করছেন সিঙ্গাপুরে আসবেন, তো অবশ্যই দেখতেই পাচ্ছেন সিঙ্গাপুরের যে রাত্রের যে অবস্থাটা, এটা একটা পুরা একটা ফাঁকা খালি মাঠ। আর আমি কেবল ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি। আজকে হাইটা যাইতেছি এদিক দিয়া। তো এই এলাকাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার। তবে একটা জিনিস কি দেখেন, সিঙ্গাপুরের যারা মানে সরকার এই যে গাছগুলা লাগায়, প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন এই যে আপনার স্টিলের যে মানে খুঁটি আছে, আমরা বাংলাদেশে তো বাঁশ দিয়ে তৈরি করি, একটা গাছের জন্য এই দুইটা স্টিলের খুঁটি ব্যবহার করছে, হ্যাঁ, দুইটা দিয়া এটারে বাইন্দা রাখছে। আমাদের বাংলাদেশে হইলে কি হইতো, 100% এই স্টিলের খুঁটি দুইটা থাকতো না গাছের পাশে। এটা মানে তাতে কোনো সন্দেহ নাই, যে কথাটা বললাম, থাকতো না, নিয়ে যাইতো। তো যাই হোক গাইস, আসলে কথা হচ্ছে এটাই, সিঙ্গাপুরে আসেন, সমস্যা নাই, আসতে পারবেন। বহু ধরনের কাজ আছে, বহু ধরনের স্যালারি আছে, যে যেইভাবে চান সেভাবেই আসতে পারেন, হ্যাঁ। তবে বর্তমানে বাংলাদেশে স্কিল হচ্ছে না, সিঙ্গাপুরে এসে আপনাকে স্কিল করতে হবে। তবে সামনে সামান্য একটু সুযোগ আমার মনে হয় 2027 সালে আসতে পারে,
যে যে কোনো কোম্পানিতে আপনি স্কিল ছাড়া আসবেন, আইসা আপনি আপনার নিজের ব্যক্তিগতভাবে আপনি স্কিল করতে পারবেন। আপনার মন মতে কোম্পানির অনুমতি লাগবে না। তবে এই ইয়াটা এখনও চালু হয় নাই, যতটুকু সম্ভাবনা আছে 2027 সালে এই রুলসটা চালু হতে পারে। তো সেইটার অপেক্ষায় থাকেন যারা সিঙ্গাপুরে এখন আসতে চাচ্ছেন অবশ্যই। আর আর যারা মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে অনেকে বলতেছেন ভাই আমার চোখে একটু সমস্যা, তো আমি কি যাইতে পারবো কিনা, গিয়া কাজ করতে পারবো কিনা, তো এই ধরনের কথা। তো আসলে দেখেন এখন চোখের সমস্যা কি সেটার তো একটা মানে ব্যবধান আছে। এখন আপনি চোখে দেখেন না, এইটা হইলে তো সিঙ্গাপুরে আসতে পারবেন না। যদি আপনার চোখে মানে একটু কম দেখেন, দূরের জিনিস কম দেখেন অথবা কাছের জিনিস কম দেখেন, তাহলে চশমা ইউজ করতেছেন, চশমা ইউজ করার পরে আপনি সব দেখতে পারতেছেন, ওকে সমস্যা নাই। কিন্তু আপনি যদি একেবারেই না দেখেন তাহলে তো আর আপনি হবে না, কারণ আপনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে চলে আসতে পারবেন চোখের যত বড় ধরনের সমস্যায় থাকুক না কেন, কারণ বাংলাদেশ থেকে আপনার কোনো মেডিকেল করতে হয় না। সিঙ্গাপুরে ইমিগ্রেশনে কোনো সমস্যা করে না, আপনি চলে আসতে পারবেন। তবে চলে আসার পরে আপনি যখন কোয়ারেন্টাইনে যাবেন সেইখানে আপনাকে মেডিকেল করাবে, সেখানে আপনার ইউরিন টেস্ট করে, আপনার এক্স রে করে, তারপরে আপনার চোখের যে পরীক্ষা সেইটা করে। আর চোখের পরীক্ষা বলতে এইভাবে চোখ একটা চোখ বন্ধ করে আরেক চোখে, ওই যে বাংলাদেশে চোখে ডাক্তারের কাছে গেলে দেখেন এইরকম একটা কিছু দেখায়, দূরের একটা মানে পোস্টার টানানো থাকে, ওইখানে ছোটো ছোটো অক্ষর বড় বড় অক্ষর থাকে, ওইগুলো বলতে বলে এক চোখ বন্ধ করে আরেক চোখে। তো সেইটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় পারেন আপনি, তাহলে আর আপনার চোখের কোনো সমস্যা নেই। আপনি সমস্যা থাকলেও টুকটাক ওইটা নিয়েও আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন, কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে চোখের ব্যাপারটা। অন্ধকার রাত দেখছেন, জঙ্গলের পাশ দিয়ে হাইটা হাইটা যাইতেছি, খুবই ভালো লাগতেছে কিন্তু ব্যাপারটা অসাধারণ। আর এইদিকে হচ্ছে কনস্ট্রাকশনের সাইট চলতেছে, রাস্তার পাশে দিয়ে যাচ্ছি। তবে দেখেন যত রাত্রি হোক না কেন মানে সিঙ্গাপুরে মানে কোনো ভয় নাই, ভয় ছাড়া, বুঝছেন। এই যে আমার পকেটে যদি এখন মনে করেন যে লাখ লাখ ডলারও থাকে, নিট টেনশন, একা একা মানুষ জামো, কোনো সমস্যা নাই। আর বাংলাদেশ হইলে ভাই যদি হুমে যে ইমুকের কাছে 1 লক্ষ টাকা আছে, ও টাকাটা নিয়ে ঘরে ঘুমাইছে, ওই টাকা থাকবো না। ওই টাকা মানে চেষ্টা করবো যে কীভাবে তাড়াতাড়ি ঘরের থেকে হইলো ডাকাতি কইরা হোক, চুরি কইরা হোক নিয়ে যাওয়ার জন্য। তবে সিঙ্গাপুরে আপনি বুক ফুলায়া হাঁটতে পারবেন পুরো সিঙ্গাপুর জুড়ে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন। তো যাই হোক, এই জন্যই বলি সিঙ্গাপুর আসেন, সমস্যা নাই, ইনকাম করতে পারবেন, টাকা পয়সা কোনো ব্যাপার না। সিঙ্গাপুরে বহুত কাজ আছে, আপনি কাজ করতে পারবেন। তবে 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 সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা সিঙ্গাপুরে প্রথম আসবেন তাদের চিন্তাভাবনা মাথা থেকে এটা বাদ দিবেন যে আমি লাখ টাকা কামাবো, 2 লাখ টাকা কামাবো। প্রথম অবস্থায় আপনি কোনো টাকা কামানোর চিন্তা না করে শুধু সিঙ্গাপুরে আসেন, যে একটা বছর আপনি সিঙ্গাপুরে থাকেন, 1 বছর পর আপনি যখন স্কিল করে ফেলবেন তখন আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যান, আবার নতুন কোম্পানিতে আসেন, অথবা সিঙ্গাপুরে থাইকাই আপনি ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে যান এবং ভালো একটা কাজ শিখেন, যেই কাজটার মূল্য আছে, অন্য কোথাও গেলে আপনার স্যালারিটা বৃদ্ধি পাবে, তাহলে ভবিষ্যতে আপনি কিছু করতে পারবেন। কিন্তু প্রথমে এখন যারা নতুন সিঙ্গাপুরে আসবেন 12 লাখ 13 লাখ টাকা খরচ কইরা, তারা এই 2-3 বছর আইসা মনে করেন যে প্রথম অবস্থায় পুঁজিটা উঠাইতে পারবেন 1-2 বছরে খাওয়া দাওয়া কইরা, পরবর্তীতে আপনি বড় কিছু করতে পারবেন, এটা ঠিক। এখন তারপরও মানুষ সিঙ্গাপুর এত টাকা দিয়ে আসতে চায় কেন জানেন? আর আমার মনে হয় আসাটা ভালো, কারণ এইখানে আপনার কাজের কোনো সমস্যা নেই, আপনার কাজ, আপনার থাকা খাওয়া সব কিছু সেটেল হওয়ার পরেই আপনাকে সিঙ্গাপুরে নিয়ে আসবে আইপি দিয়ে। সো কাজের টেনশন নাই। কিন্তু এই যে মালয়েশিয়া যান, সৌদি যান, দুবাই যান, অন্য অন্য যেই দেশগুলো আছে সেখানে সাপ্লাই কোম্পানি থাকে, হ্যাঁ, যাওয়ার পরে কাজ নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের সমস্যা। এই সমস্যাটা অন্তত পক্ষে সিঙ্গাপুরে ফেস করতে হয়। তো আপনারা আসেন, প্রথম অবস্থায় টাকার চিন্তা না কইরা শুধু সময় দেন, ওই সময়টা যখন আপনারা মানে পার করবেন তারপরে কিন্তু আপনাদের ফিউচার সিঙ্গাপুরে তৈরি হবে। আর এই সিঙ্গাপুরে আসার পরে কিন্তু আপনি কাজ শিখা, কাজ কইরা কিছু টাকা ইনকাম করে আপনি কিন্তু ইউরোপের দিকেও মুভ করতে পারেন। সিঙ্গাপুর থেকে ইউরোপের দিকে যাওয়া খুবই সহজ এবং অল্প টাকায়। সিঙ্গাপুর থেকে যদি আপনি ইউরোপে যাইতে চান তাহলে 15 লাখ টাকা খরচ করলে আপনি পর্তুগাল যাইতে পারবেন 100%।
আমার আপন চাস্তল ছোটো ভাই আছে, সে লোক নেয়, হ্যাঁ, হয়তো তার কিছু বেনিফিট থাকে। যদি কারো প্রয়োজন হয় কোনো সহযোগিতার পর্তুগালে যাওয়ার জন্যে, অবশ্যই আমাকে নক করবেন। সিঙ্গাপুরে যারা আছেন তারা, আমি চেষ্টা করব আপনাদেরকে উপকার করার জন্যে। আর যারা নতুন আসবেন সিঙ্গাপুরে, আসেন, ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। খুবই সুন্দর একটা দেশ। নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট কান্ট্রি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে আপনারাই হচ্ছেন আমার সব, আপনাদের ভালোবাসা, এগুলা নিয়ে, এগুলা দেখে আসলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব খুব দ্রুত ভিডিও দেওয়ার জন্যে। আসলে কোনো আপডেট না থাকলে তো আর ভিডিও এনিহাও দেওয়া যায় না। তো যাই হোক, তারপরে অনেকে আমাকে কমেন্ট করছিল যে ভাই আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি, এত দেরিতে ভিডিও দেন কেন? দেখেন ভাই, কাজ করি সিঙ্গাপুরে, ওই সময়টা পাই না ভিডিও তৈরি করার। তাছাড়াও যেই সময়টা পাই ওই সময়টা একটু রেস্ট নেই, তারপরেও চেষ্টা করি এর ভিতর দিয়ে আপনাদের কাছে কোনো রকমের নতুন আপডেট আসলে সেগুলো দেওয়ার জন্যে। তো যাই হোক, ভিডিওর মূল কথাটা হচ্ছে এটাই, সিঙ্গাপুরে আসেন, নিজের স্বপ্ন পূরণ করেন, একমাত্র এটাই বললাম। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি সিঙ্গাপুর, আল্লাহ হাফেজ।